হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকালে সকালে উঠে পড়েছি। তোমরা তো জানো, যারা ডেলি ব্লগ দেখো, আমি সকালে উঠি, রান্না করি। তো এখন চলে যাই রান্নাঘরে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, খুব ভালো লাগবে। তো চলে এসেছি রান্নাঘরে, এখন রান্না করব। কি কি রান্না করব তোমাদেরকে তো আজকে দেখাবো। হাফটা রান্না হয়ে গেছে, আর কিছুটা রান্না আছে। এখানে নিয়ে নিয়েছি ফুলকপি আর মটরশুঁটি, মাছ নিয়ে নিয়েছি, পোনা মাছ, ঝোল করব। আর এইখানে আছে আলু, গাজর, আর এইখানে আছে মূলো ভাজা। তো আর এখানে বানিয়েছি চাট। তো এটা মানে সকালে রান্না করে নিই, কেননা মেয়ে খেয়ে যাবে, আর তোমাদের দাদাভাই নিয়ে যাবে ডিউটিতে। আর এখন স্কুলে যাবে, রেডি হয়নি এখনও, রান্না করতে চলে এসছে, আমাকে হেল্প করছি। বললো মা আমি একটু রান্না করে দিই। তো রান্না করছে, স্কুলে যাবে, এখনই রেডি হবে, টাইম হয়ে গেছে 7টা, 7:30 বেজে গেছে। মেয়ের আবদার, মা বললো মা আমি আজকে চাউমিন খাবো। তো চাউমিন খেয়ে যাবে, সেই জন্য মেয়ে একটু হেল্প করছিল। যার ঘরে মেয়ে আছে, তোমাদের মেয়েরা কি এরকম হেল্প করে? আমার মেয়ে তো খাওয়ার ধান্দায় হেল্প করে আমাকে। চাউমিনটা খাবে না, এই জন্য দেরি হয়ে গেছে স্কুলের জন্য, সেই জন্য আমাকে হেল্প করছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো, কেননা খুব ভালো লাগবে। আর এখানে দেখো আমার চাউমিনটা বানানো হচ্ছে এখানে। আর আমার চারিপাশে এত কাপড় ঝুলে আছে, তোমাদের ভিডিওতে তো মানে তোমরা দেখতে পেয়েছো পিছনে ব্যাকগ্রাউন্ডে। তো আমাকে এগুলো গোটাতে হবে। আমার মেয়ে তো প্রচণ্ড দুষ্টু, একটা কাপড় টানলে আর একটা পড়ে যায়। তো আমি এগুলো, ওরা চলে গেলে, আমি একা থাকি বাড়িতে, তখন আমি এগুলো পরিষ্কার করে নিই। কেননা বাড়ি না গোটানো থাকলে কি ভালো লাগে দেখতে, দেখতে ভালো লাগে না। আর একটা, আমি যে রুমে থাকি একটাই রুম, আর তার মাঝখানে একটা রান্নাঘর আছে। তো সেই জন্য একটা রুমে তো পুরো জাঁকাজাঁকি হয়ে যায়, মানে ভালো কি করব বলো, ভিডিও করার জন্য তো মানে একটা রুমও চাই। কিন্তু আমরা কি করব, ভাড়া থাকি যেহেতু, একটা ঘরে আমাদেরকে সব কিছু গুটিয়ে রাখতে হয়। কি করব, মেয়ে তো বদমাশ, কি করব এখন, জামা কাপড়টা টেনে দিয়ে চলে যাবে, কিন্তু আমাকেই তো গোটাতে হবে। তারা চলে গেলে যতক্ষণ থাকবে আমার শান্তি নেই, আর তারা থাকবে না যতক্ষণ, আমার কাজই শুরু চলে। তো এখানে দেখো আমার চাউমিনটা হয়ে গেছে, মেয়ে খেয়ে যাবে, আমরা সকালে একটু খাবো, আর তোমাদের দাদাভাইও ডিউটি খেয়ে চলে যাবে। তো সেই জন্য রান্নার শেষে আমি চাউমিনটা বানিয়ে নিচ্ছি। এখন মেয়েকে খেতে বেড়ে দিব, কেননা মেয়েরও অনেকটা দেরি হয়ে গেছে। এখন 8:10 গাড়ি চলে আসে। তো মেয়েকে মানে খাবারটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো কিছুটা চাউমিন ছিল, আমি ভেজে নিব, কেননা ওর জন্য অল্প বানিয়ে দিয়েছি। সবটা ভাজতে গেলে মানে অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য ওর জন্য কিছুটা ভেজে বের করে দিয়েছি, ও খেয়ে যাবে। আর এখানে দেখো আমি নিজেরটাও মানে আমরা যে খাবো সেগুলোও বানিয়ে নিয়েছি, আর এখানে রেডি করে দিয়েছি থালায়, আর ওর টিফিন কৌটোতে সব কিছু ভরে দিয়েছি। এখনও চান করে চলে এসছে, চাউমিনটা খেয়ে এবার স্কুলের জন্য রেডি হবে। তো ওকে আবার ছাড়তে যেতে হবে, সকালে তো এতটা টাইম পাওয়া যায় না এত কিছু রান্না করার জন্য। আর তোমাদের দাদাভাই ডিউটি যাবে, আর মেয়ের পাশে ঘুমিয়ে কি করছে দেখো, নিচে ঘুমিয়ে গেছে। তো গরম লাগছে এই জন্য। তো মেয়ে এখন রেডি হয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য। আমি একটু মেয়েকে গাড়িতে তুলতে যাব, কেননা একা তো ছাড়ি না, এই জন্য রাস্তায়। তো চলে এলাম মেয়েকে তুলতে গাড়িতে, স্কুলের বাসে। তো মেয়ে চলে যাচ্ছে স্কুলে, কতজন যাচ্ছে দেখো, পুচকিও যাচ্ছে। আর একটু মেয়েকে ছেড়ে দিয়ে শপিং মলে চলে গেলাম, কেননা সাইটে শপিং মল। তো সবাইকে বাই।